কেমন লাগছে আমাদের কলেজটাকে? আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের কলেজটা। আর আমি সেই জন্য মাঝে মাঝেই কলেজটাকে নানানভাবে ছবি তুলি, কলেজে ভিডিও বানাই। আমার খুব ভালো লাগে কলেজটাকে। তবে তখনই বানাই যখন কেউ থাকে না আমাদের। আমি অনেকটা আগে পৌঁছে যাই, কলেজে জয়েন করার আগেই আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। কারণ জয়েন করে গেলে আমি এসব কাজ কখনোই করি না। তখন আমার যেটা কাজ আমি তখন সেটাই করি। কিন্তু দেখুন কত সুন্দর আমাদের কলেজটা, আর আমি কত খুশিতে থাকি কলেজটাতে। বেশ ভালোই লাগে। কিন্তু কলেজ যদি বন্ধ থাকে তখন যেন আমার মনটা কেমন হাহাকার করতে থাকে। প্রথম কথা যে কলেজে যাদের জন্য যাই ছাত্ররা, সেই ছাত্ররা যদি না থাকে, বাড়িতে আমার ছুটি থাকে, তখন কি আমার বাড়িতে ভালো লাগে? কিছুই ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি একটানা ছুটি না নিতে। এক আধ দিন নিলাম, তারপরে আবার কলেজে চলে গেলাম। আর এই কলেজে কত কায়দা দেখুন আমার বেশ একটু নানান রকমভাবে ছবি তুলতে, ভিডিও করতে খুব ভালো লাগে। এটা আমার একদম ছোটোর থেকেই অভ্যাস। তখন তো ফোন ছিল না, তখন আমরা স্টুডিওতে যেতাম। স্টুডিওতে গিয়ে আমরা তখন ছবি তুলে আসতাম। আর ভিডিওর তো কোনো ব্যাপারই ছিল না, ভিডিও করা হতো না, কিন্তু ছবি তুলে আসতাম। এটা আমার খুব ভালো লাগার একটা সাবজেক্ট, ছবি তোলা। কার কার ছবি তুলতে ভালো লাগে? এই যে আমার চুলের কাটিংটা দেখুন, আমি আপনাদের দেখালাম। কেমন লাগছে আমার চুলের কাটিংটা? আসলে এইসব সব করেছি একাকিত্বকে ভুলে থাকার জন্য। একাকিত্ব থাকাটা কত যে কঠিন, সেটা যারা না থাকে তারা বুঝতে পারবে না। সেই জন্য আমি আমার জীবনটাকে সম্পূর্ণ অন্যভাবে আলাদা করে তৈরি করার চেষ্টা করছি। কখনো কবিতা শিখি, কখনো অ্যাঙ্কারিং করি, কখনো গান করি, কখনো নানান রকম নাচ করি। কিন্তু এই সব দিয়েই আমার সময়টা কেটে যায়। কলেজে যাই, কলেজ থেকে আসি, তার মাঝখানে কিছু ছবি তুলি, ভিডিও বানাই। আর এইসব করেই আমার দিনগুলো কত মজাতে কেটে যায়। আমি খুব ভালো আছি। কেউ যদি একাকিত্বে ভোগেন, তাহলে আমি বলবো যে ওরমভাবে মনে কষ্ট না পেয়ে নিজেকে কিছুর সাথে জড়িয়ে নিন। কিছুর সাথে জড়িয়ে থাকলে দেখবেন ভালো লাগবে। কিছু না পারলেও এলাকায় দেখবেন যে অনেক ছেলেমেয়ে আছে পড়াশোনা করে, তাদের হয়তো বলতে পারে না বই খাতার প্রয়োজন, বা কোনো খাবারের প্রয়োজন, বা কিছু জিনিসের প্রয়োজন। দেখবেন যে আপনার যদি সামর্থ্য থাকে তার পাশে থাকুন, তবুও ভালো লাগবে। টাটা, বাই।